সাথী, আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে দেখেছি, তোমাকে বিভিন্নভাবে অভিযোগ করা হয়েছে এবং জল্লাদের বিষয়টা কিন্তু যেতে না যেতেই আরেকটা ইস্যু তোমার কাছে চলে এসেছে। সেটা হলো তোমার আগের স্বামী অভিযোগ করেছে যে আমার স্ত্রী সাথী। আসলে এই বিষয়টা একটু বলো। ও যে উনি যে বলছে যে না আমি ওনার স্ত্রী, আমি তো ওনার 1 বছর আগে, 1 বছরের বেশি হয়েছে আমি ওনার ডিভোর্স দিয়ে দিচ্ছি। হ্যাঁ সাথী, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় খবর প্রচার হয়েছে যে জল্লাদের সাথে তোমার বিয়ে হয়েছে, কিন্তু এর আগেও একটা বিয়ার বিষয় নিয়ে তোমার আগের স্বামী কিন্তু মুখ খুলেছে যে তার তুমি স্ত্রী। আসলে এই বিষয়টা একটু আমরা জানতে চাই, ক্লিয়ার করো। স্ত্রী যে বলছে ঠিক আছে, যখন আমি ওনার সংসারে ছিলাম তখন আমি ওনার স্ত্রী ছিলাম, কিন্তু যখন আমি চলে আসছি তারপর তো আমি ওনার ডিভোর্স দিয়েই দিচ্ছি। তাহলে আমি এখন কীভাবে ওনার স্ত্রী হই? আর কেন উনি মিডিয়ার সামনে আইসা বলতেছে, কাবিনে কাগজ নিয়ে দাঁড়াইতেছে যে না আমি ওনার স্ত্রী? ওনার তো আমি সাইডেই দিচ্ছি, ওনার তো এই জায়গায় আসার কোনো দরকার নেই। আছে ওনার কাছ থেকে যদি আমি কিছু নিয়ে আসতাম তাহলে উনি বলতে পারতো যে এই মেয়ে আমার কাছ থেকে অনেক কিছু নিয়ে চলে আইছে, চলে আইলে ওইটার আমার বিচার চাইতো। কিন্তু উনি তো সেটা করে নাই। উনি মানে ওনারা যখন জিজ্ঞেস করছেন আপনার স্ত্রী যে কী নিয়ে চলে গেছে, উনি তো বলছে কিছুই নিয়ে আসে নাই। হ্যাঁ তাহলে উনি কেন আসবো? আর উনি যে আমার মারধর করতো, হ্যাঁ ওনারা 2 ভাই ঘরের ভিতরে বন্ধু বান্ধব নিয়ে কী বলবো গাঁজা বাবা যা বলে সব কিছু খাইতো, এইগুলো আমি বাধা দিতাম, এই কারণে আমার মারধর করতো। তাই আমি চলে আসছি, আইসা আমি মামলা করছি, মামলা না মানে জিটি করছি। হ্যাঁ তারপর আমি ওনাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। তো ডিভোর্সের পরে উনি আমার বাসায় এসে আমার ধৈর্য টাইনে নিয়ে যায় উনি আর ওনার আম্মু। তারপরে আমি বলছি যে আপনারা তো আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি, আপনি আসেন কেন? হ্যাঁ ওই তারপরে আমি পুলিশ দিয়ে কথা বলেছি যে দেখেন আমি তো ওনার ডিভোর্স দিয়ে দিচ্ছি, উনি এখন এসে আমার বিরক্ত করে। তো এই জন্য পুলিশে বলছে যে আপনার ওয়াইফ তো আপনাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, তো আপনি কেন ওনাকে ফোন দেন আর আসেন? তো এই জন্য উনি বলতেছে যে আমি নাকি ওনাকে পুলিশ দেওয়া ভয় দেখাইছি, হুমকি দিচ্ছি। তো এটা তো আমি ওনার তো ডিভোর্স দিয়ে দিচ্ছি, উনি তো এখানে আসার কোনো প্রয়োজন নেই। আছে আর এতদিন যে বিয়া হয়েছে জল্লাদের সাথে আগে কি শুনে নাই? মানে এতদিন তাও যদি আমি ওনার স্ত্রী হয়ে থাকি তো এতদিন কেন উনি সামনে আসলো না? আচ্ছা, বিয়েটা কত বছর আগে হয়েছে এবং ছাড়া কত বছর পর উনি যোগাযোগ করলো? আমার তো সারা ছেড়ে হয়ে গেছে 1 বছরের বেশি হয়ে গেছে। আচ্ছা। 22 সালে মনে হয় বিয়ে হয়েছিল, এরকমই হবে, তো কিছু খেয়াল নাই। কিন্তু এতদিন পরে কেন আসবো? আর ওনার কাছ থেকে তো আমি কিছু নিয়ে আসি নাই, নিয়ে আসছি, তাহলে কেন উনি মিথ্যা কথা বলবো যে আমার বিচার চাই? আমি তো ওনার কাছ থেকে কিছু নিয়ে আসি নাই, উল্টা উনি আমার মারতো, মারধর করতো। আচ্ছা, কতদিন সংসার করেছিলেন? একটু বলি। আপনি এ পর্যন্ত বলছেন বিভিন্ন মিডিয়াতে কিন্তু আপনি ইন্টারভিউ দিয়েছেন যে আপনি 10টা বিয়ে করেছেন। আসলে আপনি কয়টা বিয়ে করেছেন? আমি 10টাই করছি। ওনারা বলছে 5টা বিয়ে করছি, আমি বলছি আমি 10টা বিয়ে করছি। কোন ছেলে বলবো কার কাছ থেকে আমি কি নিয়ে আসছি ওনারা দেখাক। আসলে আপনি কয়টা করছেন? আমি ওই 10টাই করছি, আমি ওই 10টাই করছি। আমি ওইটা সব জায়গায় আমি বলতাছি, আমি এটাই বলবো। আচ্ছা, আপনার প্রথম স্বামীর নাম কি? প্রথম স্বামীর নাম আমি জানি না। দ্বিতীয় স্বামীর নাম কি? ওগুলা কিচ্ছু এখন জানার দরকার নেই, সবাই তো একে একে আসবে। এখন যেন একজন বাইরে এসে, এখন যদি 10 জন থাকে 10 জন তো ঠিকই বাইরেইব না, তখন আপনারা আবার জানতে পারবেন। আচ্ছা, এটা কি রাগে বলছেন আপনি 10 জন স্বামী আপনার? রাগে বলি আর দুঃখে বলি, যেটাই বলি। হ্যাঁ ও যদি বলতে পারে আমি যেগুলো করি নাই, বলছে ও আমারে ফাঁসাইছে জল্লাদি। আচ্ছা, কিন্তু আপনি আরেকটি কথা বলছেন আপনার স্বামী নাই, এই কথা বলছিলেন যে জল্লাদি আপনার স্বামী। না, এটা মিথ্যা কথা, সব জানছি আমি, এগুলো বলি নাই। ও যখন বলছে আমার 3টা বিয়ে হয়েছে, তারপর 5টা বানাইছে। হ্যাঁ আচ্ছা, যেহেতু 5টা যখন বলছে তখন আমি বলছি আমার 10টা হয়েছে। ও বলছে যে 5টা স্বামীর ঘর থেকে নাকি আমি নিয়ে চলে আসছি। আমি বলি, বলেন। যখন ও বিদেশ যাইব, জল্লাদ বলল কি আমি খালা ওই ছোট বোন, আগের দেখই মিম আর সাথী ওরা গেছে জনিটা, মিম আর সাথী গেছে জনিটা, হেন থেকে কদমতলি স্ট্যান্ডে দাঁড়ায় রয়েছিল, দাঁড়ায় রয়েছে কেন সিএনজির লেগে জুড়াই নাইবো। তখন ওই বুড়িয়া বলে গুন্না দিয়ে জিগাইতেছে তোমরা কই যাইবে? বোন কইছে আমরা কদমতলি যাবো। শাহজাহান, জল্লাদ শাহজাহান বলছে বোন তোমরা কি করো? তখন কইছে ও কইছে আমি বিদেশ যাবো, আমি আর ওইলে ভালো চাকরি পাইলে করবো। তখন বলছে বোন তোকে নাম্বার দে। তখন ওকে 2 জনের নাম্বার নিয়ে 2 একদিন পরে ওকে ফোন দিতেছে, ওরা বারবার ফোন দিছে, ফোন ধরে না। তখন ও আর মিমে ওর বাসায় একদিন গেছে, যাওয়ার পরে চাকরি দিব শশীপালায় আমার রাসেল রে, হ্যাঁ ওর ভাই বড় ভাই, আর ওরে দিব বিদেশ পাঠায়, ওর ভালো লোক আছে। তখন ওর লাগে আমার ঘরে বসে অনেক ঝরগা হইলো। কি নিয়ে হয়েছে জানেন? আমার দ্বারা টাকা চাইতেছে, কয় মাইয়া গো বিদেশ পাঠাইলে ভালো জায়গা ফালাইলে খালা অনেক টাকা লাগে। তখন আমি বলছি কি হন মেয়ে গো সৌদি পাঠাইলে কোনো টাকাই লাগে না, এখন ফ্রি বিষয় না, দেখবেন আমি যামু। তখন ওর লাগে আমার ঝরগা জারি হইলো।
আর একদিন ও আমার কি করলো, কইলো ভালো একটা ছেলে আছে বিদেশ যাবো, কি লেগে আপনি বিয়ে দিবেন সাথীরে, আমি কি ছেলেটা দেখেন তোকে শুক্রবার আইবো। শুক্রবার গেল ওইগা গজব পড়িয়া, এক সপ্তাহ পর ওই হলো ওই সাথী বারবার না, এটা আবার কইতে দেন। শুনে সাথী বারবার যে বলতেছে, সাথী বললো যে জল্লাদ আপনার মারধর করতো, এই ছেলের কথা বলছেন মারধর করতো, কিন্তু তারা তো বলতেছে আসলে কেউ আপনার মারধর করে নাই। এটা আসলে সত্যি মারধর যদি না করতো তা ও কেন বলছিল যে আমার মারধর করে? ওই তুমি তো ভিডিও তো কেন বলছো, বলছিল? ও তো মিথ্যা বলতে পারতো। আমার বলতে দেন। এটাও তো বলতে পারতো যে আমি বলতে আপনার দেন। টাকা পয়সা বলতেছে নিয়েছি। যে মারধর করে নাই। জল্লা তো করে মারছে, নাই। সাক্ষী আমার আছে, ঝাড়ু দিয়ে পিটাইছে, জুতা দিয়ে বাইরেছে, তখন আমি আমার তো আপনারা মাঝখানে ঢুকে গেলে তো আমি বলতেই পারব না। বলতে দিছেন আমার এই নামছেন কি কথা? না আমরা জল্লাদের প্রসঙ্গে পরে যাচ্ছি খালা, আমি জানতে তাই চাচ্ছি তখনও বলছে কি ওই ওর বিদেশ পাঠাইবো, ওইটা তো গেলই। এরপর রাসেলরও শশীবেলায় চাকরি দিব, মিমেরও দিব, তখন ওর বাসায় বলে গেছে সেটা আমি আর জানি না বলে অঞ্জল্লাতে আমার কইলো খালা পাসপোর্ট বানাইছেন, তখন আমি বললাম যে বাবা পাসপোর্ট তো বানাইছি, এখনো আছে পাসপোর্ট অফিসে। তাই কয় আপনাকে আসা যাওয়া গাড়ি ভাড়া আপনাকে তো লাগবো, যদি ধারে কাছে একটা রুম নেন তাহলে এত জার্নিং হইলো না, টাকা পয়সা গাড়ি ভাড়া বাচ্চা থাকলো আপনাকে। তখন আমি বললাম ঠিক আছে রুমটা আমি এই মাসে ছাড়ুম না, সামনের মাসে যামুগা। ওই সারাদিন ফোন দেয়, দিয়ে খালি কইতাছে সাথীরে দেন। আমি কি আপনি আমার লাগে কথা বলেন, সাথীরে কি করতে দিমু কোন তো? আর ওরে আমি মানে খুব খারাপ ব্যবহার করতেছি, হাত ব্যবহার কি রে, ফোন দেখ আমি এই মাসে যাবো না সামনের মাসে যাবো। বুড়ায় ফোন দিতে 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 নিল কদমতলি, আমার খালা কই আর বোন কইয়া নিয়া। এরপরে মনে করেন ভালোই এক সপ্তাহ গেছে, আমি খালা হইতে বোন, ঠিক আছে। এরপর এক সপ্তাহ পর ওরে বিয়া করবো, হ্যাঁ কয় না অন্য ছেলে দেখাইবো, অন্য ছেলে দেয় না দেয়। আবার এক সপ্তাহ পর আমার কয় আমি করতে জানি আইসি, কয় খালা আপনার লাগে একটু কথা আছে, আপনি কোনো সাউন্ড করেন না। আমি কি কন আপনি? কয় আপনার ঘরে আসেন, ওর ঘরে তো টিভি চলে, পোলা পাইন আছে বসে আছে। তখন আমার রুমে গেল, কয় খালা বসেন। হ্যাঁ এমনি বইলাম, এমনি বইলাম। বসার পর আমি কি এখন বলেন মামা, আমি মামাই কইতাম, আমি ওর খালা তো মামাই ডাকতাম ওরে। তখন কি বলতে চান? কয় দেখেন অন্য ছেলের কথা বলি নাই, একটা ছেলের কথা বলছিলাম, এটা হইলো আমি ওরে পছন্দ করি।